আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আরও একটি ক্লাস নিয়ে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ক্লাস, যা আপনার দূরবর্তিতা দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন এই একটি ভিডিওর মাধ্যমে। তো যারা এই অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক বরবাদ জানাচ্ছি। আর চ্যানেলে যারা নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সহজে পৌঁছে যায়। তো মূলত আমরা ভিডিও দেখবো কেন, সেটা একটি মূল একটি কারণ। সেই কারণটি আমরা আজকে বর্ণনা করব। আমরা এই ভিডিও দেখার কারণটা কি, তো আমরা দেখতে পাবো, জানতে পারবো একটি ভিডিওর মাধ্যমে। তো এই একটি শব্দের মাধ্যমে আমরা কোরআনের শব্দ, এটা হচ্ছে কোরআন থেকে আমরা কোরআন সহই শুদ্ধ করে পড়া এবং কোরআনের অর্থ কীভাবে তর্জমা করব সেটা নিয়ে আলোচনা করা, এবং আরবি প্র্যাকটিক্যাল, আরবি যারা মাদ্রাসায় পড়ালেখা করছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি উপদেশম এখানে থেকে পাওয়া যাবে। তো সবাই মন দিয়ে সামনে খাতা রেখে প্র্যাকটিসের মাধ্যমে এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক সার্থক আদায় করতে পারবেন। তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি কেমন ভিডিও। তো প্রথমে আমরা দেখব আল কি আল ইতিয়ান, আল ইতিয়ানো, আল ইতিয়ানো মূল শব্দ হচ্ছে আল ইতিয়ানো। যখন আমরা এই শব্দটি দেখব 264 বার কোরআনের মধ্যে এই শব্দটি এসেছে। এটা হচ্ছে কোরআন শব্দবলী লেভেল 1 থেকে নেওয়া শব্দ হচ্ছে, মূল শব্দ হচ্ছে আল ইতিয়ানো। এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 264 বার। এই শব্দটি মূল শব্দ হচ্ছে আলিফ তা ইয়া, মূল শব্দ হচ্ছে, মূল মাদ্দা হচ্ছে ইয়া। আর অর্থ যখন আমরা তুলতে যাবো, আশা নিয়ে আসা, আশা নিয়ে আসা শব্দের মাধ্যমে আমরা দুটি তুলতে পারবো, আশা বা নিয়ে আসা। যে কোনো আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা তৈরি করব। দেখি আমরা একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় 15 থেকে 16টি শব্দ আমরা শিখবো। যেমন হচ্ছে আতা, যেমন হচ্ছে কি আতা শব্দটি, আতা সে এসেছে। আতা মানে কি শব্দ, আতা হচ্ছে মানে আশা, সে শব্দ মানে আতা শব্দ বোঝানো হচ্ছে সে আশা, মানে আমি বলতে পারি যে সে আসলো বা সে এসেছে, সে বা আসবে, সে আসছে, এরকম কথা আমরা এখান থেকে আলোচনা করব। যেমন আতা সে এসেছে। তারপরে দেখব আতাও, আতাও তারা এসেছে, আতাও তারা কি এসেছে, তারা এসেছে। আমরা এরপরে দেখব আতাইতা তুমি এসেছো, আতাইতা তুমি এসেছো। দেখেন আমরা একটি শব্দ শিখব, এই একটির মাধ্যমে আমরা মূল এই সবগুলো শব্দ আমরা প্র্যাকটিস করব। আতাইতা তুমি এসেছো। তারপর দেখব আতাইতুম তোমরা এসেছো, আতাইতুম কি তোমরা এসেছো। এটা হচ্ছে জমা সেগা, যেমন আতাইতু আমি এসেছি, আতাইতু কি আমি এসেছি। যেমন আতাইনা আমরা এসেছি। আমি এখন এই ভিডিওর মাধ্যমে আমি এখন অত্যন্ত হার্ড করব না, তোমাদের বোঝার জন্য এরকম বলে দিচ্ছি। আমরা প্রত্যেকটি বারের মতো আমরা যখন লেভেল 2-র মধ্যে যাব, তখন আমরা এই নাহু মিরের কায়দা যেগুলি রয়েছে, এই 14টি শব্দ রয়েছে, 14টি শব্দের মধ্যে যে 14টি জমির রয়েছে, এরা কোন সেগা, এরা কোন ভাবের মধ্যে পড়ে, এটা অর্থ কী, এটা কি, বিভিন্ন রূপে আমরা লেভেল 2-তে আলোচনা করব। আমরা শুধু লেভেল 1-এর মধ্যে শুধু শব্দের অর্থ আমরা কীভাবে তুলব সেটা আজকে জানবো। মানে একটি শব্দের মাধ্যমে কতটি অর্থ তোলা যায় সেটি আজকে দেখব। আতাইতু আমি এসেছি, আতাইনা আমরা এসেছি। এরপর দেখব এই 6টি শব্দ হচ্ছে অতীতকালীন কাজের কথা, অতীতকালীন শব্দের কথা। আর এটি হচ্ছে ইয়াতি মানে সে আসে বা আসবে, এটি হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের কালের কথা বোঝানো হয়েছে। ইয়াতি সে আসে আসবে, ইয়াতুনা তারা আসে আসবে, ইয়াতুনা কি তারা আসে আসবে। তাতি তুমি আসো বা আসবে, তাতি তুমি আসো বা আসবে, তাতি কি তুমি আসো বা আসবে। এরপর দেখবো তাতুনা তোমরা আসো আসবে, তাতুনা কি তোমরা আসো আসবে। এই প্রত্যেকটির ক্ষেত্রে এখানে রয়েছে মুদারে, আলামতে মুদারা সংযুক্ত রয়েছে। যেমন আতি আমি আসি আসবো, আতি আমি আসি আসবো। নাতি আমরা আসি আসবো। মাগো আমরা আবার আসি আসবো কেমনে, নাতি আমরা আসবো। যে শব্দের মাধ্যমে আমরা ওয়াহিদে দেখবো এবং জমা দেখবো, ওয়াহিদের মধ্যে কলিম দেখবো, জমা মধ্যে দেখবো। ওয়াহিদের মধ্যে কলির মধ্যে একজন, জমা মধ্যে কলির মধ্যে মানে বিভিন্ন অর্থ প্রকাশ করে, তার জন্য আমরা দেখছি। এখন দেখবো আতি আসো তুমি, আতি আসো, এটা আমরা বলতে পারি এটা আমার সেগা, আতি আসো তুমি, তুমি বা আসো যে কোনো একটা বলতে পারি। আতু আসো তোমরা বা তোমরা আসো, যেটা আমরা বলতে পারি। আতিন যিনি আসেন,
আতিন যিনি আসেন। মাতি যা নিয়ে আসা হয়, যা নিয়ে আসা হয়। দেখেন আমরা প্রথমে শিখছিলাম অর্থ দেখছিলাম নিয়ে আসা বা যা আসা। আসা শব্দকে আমরা এখানে বিভিন্ন অর্থের মাধ্যমে দেখছি আসা শব্দ। তখন আমরা নিয়ে আসা, দেখেন নিয়ে আসা হয় মাতি। তো আমরা কী করলাম নিয়ে আসা হয়, নিয়ে আসা হয়। তো দেখেন আমরা একটি শব্দ শিখার মাধ্যমে আমরা কয়টি শব্দ শিখছি, প্রায় এখানে 16টি শব্দ রয়েছে। 16টি শব্দ আমরা ইনশাল্লাহ আয়ত্ত করে ফেলছি। তো এরকম করে আমাদেরকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। এই 16টি শব্দের মাধ্যমে আমরা কোরআনের অর্থ ভালো করে তুলতে পারবো। যেমন একটি আয়াত যখন চলে আসে তখন আমরা অর্থ তুলতে পারি না। যেমন এটা দেখবো আমরা কি এটা হচ্ছে কীভাবে অর্থ তুলবো, ইয়াতুনা তাতি তাতুনা আতি নাতি ইয়াতি আতা তাতু আতাও আতাইতা আতাইতুম আতাইতু আতাইনা, এরকম বুঝতে পারেন। আতা আতাও আতাইতা আতা আতাও আতাইতা আতাইতুম আতাইতু আতাইতা। যেমন ইয়াতি ইয়াতুনা তাতি তাতু তাতিনা তাতুনা ইয়া আতি নাতি। যেমন আতি আতু আতিন মাতি। প্র্যাকটিসের ক্ষেত্রে বলছি, আপনাদের প্র্যাকটিসের জন্য এগুলো বলছি। আশা করি এগুলো প্র্যাকটিস করবেন যাতে আপনারা সহজে কোরআনটা বুঝতে পারেন এবং এই শব্দে শব্দে কোরআনটা শিখতে পারেন, যা আপনাদের জন্য অনেক কিছু ফায়দাজনক হতে পারে। তোমরা এর মধ্যে নাহমির আরবিক প্র্যাকটিক্যাল গ্রামার সব কিছু এখানের মধ্যে রয়েছে। আমরা এখন এগুলো আলোচনা করব না, এগুলো আলোচনা করবো লেভেল 2-তে গিয়ে। লেভেল 2-তে যখন চলে যাব তখন আমরা আলোচনা করব। তো সবাই একটু মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখেন যাতে আপনাদের জীবনের একটি সার্থক কল্যাণের জন্য আসে। অনেক সময় একটি শব্দ খুঁজে পাচ্ছেন না, অনেক সময় একটি শব্দের অর্থ তুলতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি দেখেন এবং ভিডিওগুলো ভালো করে ক্লিয়ার করে দেখেন এবং সেগুলো মাথায় রাখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটি ভিডিওর মাধ্যমে আপনি কয়েকটি শব্দ শিখছেন এবং কোরআনের অর্থ তুলতে পারছেন এবং শব্দের মধ্যে কোরআনও শিখছেন এবং আরবিটাও শিখছেন। তারপরে আপনারা দেখতে পাবেন এই শব্দটি কোরআনের মধ্যে কতটি স্থান এসেছে এবং এই শব্দটির মাদ্দাও দেখবেন এবং মূল মাস্তারও দেখবেন। মানে একটি ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর যখন আমরা লেভেল 2-তে চলে যাব তাহলে আমরা এখানে আলোচনা করব নাহু বিম্বে নিয়ে এবং আরবিক গ্রামাটিক্যাল নিয়ে আমরা শিখতে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।